দেশ এবং বিদেশ থেকে যারা শুনতেছেন তাদের সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয় 10 টাকার বাড়ি। যশোর জেলা জিগরগাছা থানা মাগুরা ইউনিয়নের কামারডাঙ্গা পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী বাড়িটি খুবই নগণ্য অবস্থায় ছিল। এমত অবস্থায় প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসরাইল হোসেনের উদ্যোগে এবং প্রবাসীদের সহযোগিতায় আজকের এই বাড়িটি নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়। এখানে দেওয়া হয়েছে এখানে ব্যানারে দেওয়া হয়েছে 10 টাকার বাড়ি। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমি নিজেও অনলাইনে দেখে প্রশ্নবিদ্ধ হলাম 10 টাকার বাড়ি কিভাবে হয়। প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ যখন জানতে পারেন আব্বাস আলীর স্ত্রী খুব অসহায়, খুব করুণ অবস্থার ভিতরে আছেন, বাড়িটি জীর্ণশীর্ণ অবস্থা, বাড়িতে অবস্থান করতে পারেন না, ওনার বাড়িতে এসে প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ জিজ্ঞাসা করেন যে আপনার কত টাকা আছে, আপনি কত টাকা দিতে পারবেন, আপনার সাথে সহযোগিতা করে আপনার বাড়িটি আমরা নির্মাণ করে দেব। তো উনি বলেছেন আমার কাছে মাত্র 10 টাকা আছে। এই জন্য আজকের আলোচনার বিষয়টি দেওয়া হয়েছে 10 টাকার বাড়ি। ওনার মাত্র 10 টাকা পুঁজি ছিল, এই 10 টাকার পুঁজি দিয়েই প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বাড়িটি নির্মাণের আজকে উদ্বোধন কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে অনেকে সহযোগিতা করেছেন, সিমেন্ট দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আরও অনেক টাকার প্রয়োজন আছে এখনো। সুতরাং দেশে এবং বিদেশে যারা মানবতার সেবায় কাজ করেন, মানবতার অনেক দরদি মানুষ আছে, এরকম কোনো মানুষ যদি থেকে থাকেন তাহলে আজকে এই প্রসার আলো সমাজ কল্যাণ এই সংস্থার প্রচারের মাধ্যমে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, যদি আপনাদের মন চায় তাহলে আপনারা ইনশাল্লাহ এখানে সহযোগিতা করতে পারবেন। আজকের উদ্বোধন কাজ শুরু হলো, নির্মাণ কাজও শুরু হবে। তো আমি সর্বশেষ প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আমার ছোট ভাই মোহাম্মদ ইসরাইল হোসেনকে ধন্যবাদ জানাই যে এমন একজন ব্যক্তি, মৃত আব্বাস আলীর স্ত্রী, তার পাশে দাঁড়াবার কেউই ছিল না। এলাকার অনেক মানুষ আছে, কিন্তু ছেলেটি উদ্যোগ নেওয়ায় তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সহযোগী হিসেবে বিদেশ থেকে প্রবাসী যেসব ভাইরা এগিয়ে এসেছেন তাদের আমরা সুস্বাস্থ্য কামনা করছি। দেশ থেকে তাদের আয়ের জন্য বরকত হয়, তারা এরকম সমাজের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা যেন করতে পারে, এই জন্য আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থার সমস্ত সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা একেবারে সম্পূর্ণ নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং তাদের কোনো এখানে কোনো বিনিময় নয়, বিনামূল্যে তারা মানব সেবায় যে কাজ করে যাচ্ছে, যার কারণে তারা অতি স্বল্প সময়ে তারা গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক নিবন্ধিত নাম্বারও তারা পেয়ে গেছে এবং লাইসেন্সও তারা পেয়ে গেছে, তাদের এই মানব সমাজের কাজের উদ্যোগ ভালো সিস্টেম দেখে। সুতরাং আমি সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি, প্রসার আলো সমাজ কল্যাণ সংস্থা এগিয়ে যাক, মানবতার সমাজে মানবতার সেবায় এগিয়ে যাক। জয় হোক বাংলাদেশের, জয় হোক মানবতার সমাজকে। আপনাদের মহল্লায় যে প্রতিষ্ঠাতা আমার ইসরাইল হোসেন যেটা ঘর করে দিচ্ছে, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো, মানে অত্যন্ত ভালো। প্রত্যেকটা মানুষ ইসরাইল হোসেনের মতো যদি প্রত্যেকটা এরকম অসহায় মানুষের কাছে এগিয়ে আসে, খুবই সুন্দর কাজ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। এরা ভবিষ্যৎ আরও হোক, তাদের জন্য আমরা দোয়া করব। এই যে আপনার এলাকার আপনাদের সন্তান 10 টাকার বিনিময়ে যে বাইরে করে দিচ্ছে, আপনাদের কেমন অনুভূতি লাগছে? আলহামদুলিল্লাহ, এই যে কাজ, এইরকম কাজে আমাদের যে সন্তানেরা আছে তারা সবাই এগিয়ে আসুক। ইসরাইল হোসেনের মতো তারে আমরা ধন্যবাদ জানাই, তারে স্বাগত জানাই এবং তাদের সহপাঠীকে যারা এই কাজে এগিয়ে আসছে। আমরা এই সব কাজ দেখে শুনে আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং তার জন্য দোয়া করি আল্লাহ তার আরও এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিক, আরও সমাজ কল্যাণ কাজে এগিয়ে আসুক। আলহামদুলিল্লাহ। সমতুল্য যে
মালয়েশিয়া থেকে যে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের সন্তান হিসেবে তাদের কেমন লাগছে? আমাদের কাছে খুবই ভালো লাগছে। এরকম যদি অসহায় মানুষের গরিবের পাশে যদি সবাই এইভাবে উঠার ফাউন্ডেশন ইসরাইল হোসেন যদি এইভাবে করতে পারে, তাহলে সবার উন্নতি হবে। সবাই যাতে আমরা এগিয়ে আসতে পারি, এইভাবে যাতে স্বাগত আমরা তার জানাই, যাতে এইভাবে সে সংগঠনকে ধরে রেখে সবাই পাশে দাঁড়াতে পারে। প্রসার আলো সমাজসেবা সংস্থা এমন একটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং একটি ঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আমি সেই উদ্যোগে নিজেই কাজ করছি, শ্রমিক হিসেবে কাজ চালাইয়াছি বিনা স্বার্থে। এবং আমার ছেলে ইসরাইল হোসেন প্রবাসে থাকে, প্রবাসী বন্ধুদের নিয়ে বা প্রসার আলো সমাজসেবা সংস্থার সদস্যদের সাথে মত বিনিময় করে এমন একটি কাজ সে করতে চলেছে। আমি দোয়া করি এবং তার জন্য ভবিষ্যতে আরও করতে পারে, আমি নিজেই তার সাথে থেকে কাজ করতে পারি। আমি এই সুস্বাস্থ্য কামনা করি। সবাই প্রবাসে যারা আছে তারা সবাই ভালো থাকবেন এবং এমন কাজে অংশগ্রহণ করবেন এবং আয় রোজগার করবেন, বাড়ির প্রতিবেশীদের নিয়ে ভালো সুন্দর থাকবেন, এই দোয়া। পর্যন্ত 14টি বাস আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা গ্রামের পক্ষ থেকে আরো কয়েকটি বাস পাওয়ার সম্ভাবনা আছে। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই ঘরের জন্য যতগুলো বাস প্রয়োজন তা প্রত্যেকটি বাস তারা এভাবে দেবেন। এবং এই ভিত্তিপ্রস্তুত করার আগে আমাদের ইট, বালু, সিমেন্ট এবং পিলার যেসবগুলো আমরা কিনেছি, এ তথ্য আমাদের যে খরচগুলো হয়েছে সেগুলো আমি এখন বলতে চাচ্ছি। আমরা 9 ফুটে খুঁটি 4 পিস আনিয়েছি, যার মূল্য হচ্ছে 1980 টাকা, এবং 7 ফুটে 2 পিস খুঁটি 770 টাকা, এবং ভ্যান ভাড়া গেছে আমাদের 250 টাকা, 950 টাকা, এবং 1 টলি বালি 1100 টাকা, সিমেন্ট 5 পিস 2750 টাকা, এবং টলি ভাড়া গেছে আমাদের মূল বাবদ 500 টাকা। মোট আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 12,300 টাকা। তো সেক্ষেত্রে এই মুহূর্তে সবার নাম আমাদের বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা যখন আমাদের ঘর প্রস্তুত হয়ে যাবে, ঘর প্রস্তুত হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যারা এই সংস্থার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের নাম আমরা প্রকাশ করব। তো যারা দূর দূরান্ত থেকে এবং প্রবাস থেকে বা যেখান থেকে পাচ্ছেন দেখছেন আমাদের প্রসার আলো সংস্থার উদ্যোগে, যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসরাইল হোসেন, মালয়েশিয়া প্রবাসী, যে 2020 সালে এই সংস্থাটি তিনি উদ্বোধন করেন। এবং এই উদ্বোধনের কারণে প্রায় 4 বছর এই সংস্থার বয়স হয়ে গেছে, এবং আল্লাহর রহমতে আমরা আমাদের কাজের বিনিময়ে মানুষের ভালোবাসে আমরা সরকারের কাছ থেকে একটি নিবন্ধন আমরা পেয়েছি। তো এই বলে আজকের যে কাজ আমরা শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানবতার কল্যাণে, দেশের কল্যাণে সবাই এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।